নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো সূর্যগ্রহণ নিয়ে। 12ই আগস্ট একটা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে। গ্রিনল্যান্ড বা অন্যান্য জায়গায়, উত্তর মেরু বিভিন্ন জায়গায় সেটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসাবে দেখা যাবে। কিছু কিছু জায়গায় আংশিক সূর্যগ্রহণ আমরা দেখতে পাবো। আমি সবসময় বিশ্বাস করি এবং আমি সবসময় এখানে এসে বলি, যখন সূর্যগ্রহণ যে দেশে যখন দেখা যাচ্ছে না, সেই দেশে কিন্তু কোনো এফেক্টিভ নেই। অর্থাৎ নিয়ম নিষ্ঠা আচার যেগুলো আমরা সূর্যগ্রহণ অনুযায়ী পালন করব সেটা কিন্তু নয়। কিন্তু আমার প্রোগ্রাম যেহেতু বিভিন্ন দেশ থেকে দেখেন, যদি আপনার দেশে কোনো রকম গ্রহণ দৃশ্য হয়, পূর্ণগ্রাস বা মানে আংশিক গ্রাস সূর্যগ্রহণ হয়, তাহলে সেটাকে আপনারা পালন করবেন। এটা পালনের আর যাদের আংশিক মানে যারা একেবারেই দেখতে পাচ্ছেন না, তাদের কিন্তু কোনো পালনের নিয়ম নেই। এই যে সূর্যগ্রহণ সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে আমাদের জ্যোতিষের বিচার অনুযায়ী রবি এবং চন্দ্র এক ঘরে চলে আসে। অর্থাৎ রবি, চন্দ্র এবং সূর্য এক সরলরেখায় চলে আসে। আমরা সূর্যকে দেখতে পাই না, এবং তখন গ্রহণ শুরু হয়ে যায়। এবং এই গ্রহণ কিন্তু আমরা দেখছি 12ই আগস্ট, ভারতবর্ষের 12ই আগস্ট রাত্রিবেলা লাগছে, 9:40 থেকে লাগছে, সম্ভবত 9:40 থেকেই লাগছে। এই যে গ্রহণ, এই গ্রহণকালীন জ্যোতিষীর যে বিচার, জ্যোতিষীর যে ওই সময়কার ট্রানজিট, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। সেই সময় আমরা মীন লগ্ন পাচ্ছি, লগ্নে শনি বক্রি পাচ্ছি। আমি সমস্ত রকম প্রোগ্রাম এর আগে কবে বক্রি হচ্ছে, শনি বক্রি, মঙ্গল, এগুলো সমস্ত রকম করেছি। লগ্নে শনি বক্রি অবস্থায় পাচ্ছি এবং সেটা থাকবে তখন আপাতত দৃষ্টিতে বুধের নক্ষত্রে। তারপরে আমরা মঙ্গলকে পাচ্ছি ঠিক 4th হাউসে। 5th হাউসে রবি, বুধ, বৃহস্পতি, এই তিনটে গ্রহকে একসঙ্গে আমরা পাচ্ছি। রবি, বুধ, বৃহস্পতি, এই তিনটে গ্রহ একসঙ্গে। 6th হাউসে পাচ্ছি কেতু, আর 7th হাউসে পাচ্ছি শুক্রকে, রাহুকে পাচ্ছি 12th হাউসে। এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের মধ্যে আমরা এই যে গ্রহণকালীন যে সমস্যাগুলো শুরু হবে, কি সমস্যা শুরু হবে, আমরা 4th হাউস থেকে ধরি, নেগেটিভিটি বাড়বে প্রচণ্ডভাবে, মানুষের মধ্যে নেগেটিভিটি বাড়বে, চিন্তা, টেনশন এবং হার্টের প্রবলেম, লাংয়ের প্রবলেম, বিভিন্ন ধরনের মানুষের মধ্যেই সমস্যা বাড়বে। কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস, যেটা সমস্যা বাড়লেও মানুষের কিন্তু এক্সপেরিয়েন্স বাড়বে। মানুষের মধ্যে যত সমস্যা, সেই সমস্যা থেকে বেরোলেই কিন্তু লাইফে একটা এক্সপেরিয়েন্স হয়। সেই এক্সপেরিয়েন্স কে দিচ্ছে? বৃহস্পতি, যেহেতু রয়েছে কর্কট রাশিতে। এবং সেদিন কর্কট রাশি, রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি, 4টে গ্রহ এক ঘরে বসে আছে। এবং এই যে এক ঘরে বসে থাকার এক্সপেরিয়েন্স, এই যে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি দেবে সমস্ত কর্মকাণ্ডের জ্ঞান, এক্সপেরিয়েন্স। আপনি যত প্রবলেম ফেস করবেন, আপনার জীবনে যত সমস্যা আসবে, সেই সমস্যাগুলো থেকে কিভাবে বেরোতে হবে, সেটার এক্সপেরিয়েন্স আপনাকে দেবে বৃহস্পতি। এইবারে আপনি দেখবেন আপনার কর্ম করতে গিয়ে প্রচুর পরিমাণে শত্রু সমস্যা হচ্ছে, প্রচুর গুপ্ত শত্রু, যে শত্রু আপনি চোখে দেখতে পাচ্ছেন না। আপনি ভালো কাজ করছেন, কেউ না কেউ জেলাস হচ্ছে, সেটাও কিন্তু এক টাইপের শত্রু। আপনি ভালো কাজ করছেন, আপনার নামে আপনার বসের কাছে গিয়ে কেউ কানে লাগিয়ে দিচ্ছে, কান ভাঙিয়ে নিচ্ছে, সেটাও কিন্তু একটা গুপ্ত শত্রু। আপনি ভালো আছেন, আপনি ভালো কাজ করছেন, আপনাকে সমস্যায় ফেলেও সে সমস্যায় ফেলতে পারলো না, আপনি সেখান থেকে বেরিয়ে আসলেন, আপনার দিকে ঈর্ষান্বিত চোখে তাকিয়ে রয়েছে, আশ্চর্য হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আপনার পক্ষে ক্ষতিকর। লোকের খরচা বেড়ে যাবে, প্রচুর পরিমাণে খরচা বাড়বে, ভোগী হয়ে যাবে, ঘুরবে বেশি, খাবে বেশি, এক্সপেন্সিভ জিনিস কিনবে বেশি বেশি করে, মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন প্রোডাক্ট, গায়ে জামা কাপড় কেনা এবং বিভিন্ন প্রোডাক্ট কেনা, যেগুলো ভোগ
এবং ঘুরতে যাবে বেশি, খাবে বেশি, সমস্ত কিছু বউ যেখানে এক্সপেন্স হবে। 12th হাউসে রাহু রয়েছে। রাহু কি দেবে? খরচা তো এমনিতেই বাড়ছে, তার মধ্যে রাহু কি দেবে? আইনি সমস্যা এনে দিতে পারে, আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে পারে, আপনার শারীরিক সমস্যার জন্য অপারেশন হয়ে গেল, আপনার বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করে দিল, আপনাকে পুলিশি ঝামেলায় ফেলে দিল। এইগুলো কিন্তু রাহু আপনার, খরচা তো হচ্ছেই, খরচার জায়গায় রাহু আপনাকে ঘোরাচ্ছে, যে কোনো কর্মকাণ্ডে আপনাকে ঘোরাতে পারে। আমি অনলি শুধু বললাম ট্রানজিট অনুযায়ী 12th আগস্ট যেদিন অমাবস্যা পড়েছে, চিতালগী অমাবস্যা পড়েছে, শ্রাবণ মাসের অমাবস্যা, চিতালগী অমাবস্যা, হরিয়ালি অমাবস্যা, সেই দিনই কিন্তু পড়েছে এই গ্রহণ। সুতরাং প্রথমত গ্রহণের জন্য কাজের কথা বলছি না, কিন্তু অমাবস্যার জন্য সেই দিন পারফেক্ট দিন। আপনার এই যে সমস্যাগুলো সেদিন থেকে ক্রিয়েট হবে, এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য পারফেক্ট দিন হচ্ছে চিতালগী অমাবস্যা। এবং চিতালগী অমাবস্যা নিয়ে প্রোগ্রামও শুনেছেন। এই অমাবস্যায় কেন আমরা এত ইম্পর্টেন্স দিই, এত ভাইটাল, এত কিছু, সেটা নিয়েও আমি আগে প্রোগ্রাম করেছি, কিন্তু এরপরে আপনারা পরের এপিসোডে পাবেন। আবার 28 তারিখ আরেকটি মানে পূর্ণিমা থাকবে এবং সেই দিনও চন্দ্রগ্রহণ হবে, এবং সেই দিনও কিন্তু আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাবো না, কিন্তু সেদিনকার এফেক্টও আমরা জানবো। সেটা ক্রমশ আস্তে আস্তে যখন প্রোগ্রামগুলো আসতে থাকবে দেখতে থাকবেন। আমি যে চেষ্টা করি আপনাদের সামনে সমস্ত ট্রানজিট, সমস্ত পূজা আর্চা, সমস্ত কিছু তুলে ধরার। যারা চাইছেন, তারা দেখাতে চাইছেন, আমার কাছে আসতে চাইছেন, তারা নিচের যে নাম্বারটি রয়েছে সে নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন চালু আছে, তার জন্য অনলাইন কনসালটেশন করে নেবেন। যারা দূরে আছেন, দেশের বাইরে, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা করেছেন জানেন, যারা জানেন না, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন আপনার ফোন নাম্বার কোথায়, আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করব, তাদেরকে আমি এটা বলে দিলাম। তবে প্রসেস অনলাইন করতে গেলে যেমন চেম্বারে এসে আপনাকে ফিস দিতে হয়, অনলাইন প্রসেসও তাই, আপনাকে ফিস দিয়ে দেখাতে হয়। দ্বিতীয় হচ্ছে, আপনার যদি আপনার মনে হয় যে আমার প্রোগ্রামগুলো আপনার ভালো লাগছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।